আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি নতুন কিছু বিষয় নিয়ে। বর্ষাকালে ছাগলের কি কি রোগ হয়? বর্ষাকালে ছাগলের রোগের ঝুঁকি অনেক বেড়ে যায় আর্দ্রতা, কাদা, ভেজা পরিবেশ এবং জীবাণুর কারণে। তাই সেই রোগগুলি কি সেগুলি আমি আজ আলোচনা করব। বর্ষাকালে ছাগলের যে রোগগুলি সাধারণত দেখা যায়, প্রথমে আসি ঠান্ডা লাগা। ঠান্ডা যে লেগেছে তার লক্ষণগুলি কি করে বুঝবেন? প্রথমে ছাগল অতিরিক্ত হারে কাশবে, নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট এবং জ্বর। এগুলি কি কারণে হয়? বর্ষাকালে বৃষ্টিতে ভিজে যাওয়া, ঠান্ডা বাতাস লাগা, ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় বা ঘরে রাখা, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ, অপুষ্টি ও দুর্বল রোগের প্রতিরোধ ক্ষমতা, এইসব দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ছাগলের ঠান্ডা লেগেছে। ডায়রিয়া বা পাতলা পায়খানা এর লক্ষণ: বারবার পাতলা পায়খানা, শরীর দুর্বল হয়ে যাবে, খাবার ঠিক মতন খাবে না, ঝিম ধরে দাঁড়িয়ে থাকবে। ডায়রিয়ার কারণ: নষ্ট, পচা বা ভেজা ঘাস ও খাবার খাওয়ানো, অপরিষ্কার পানি পান করা, কৃমির আক্রমণ, তারপর অতিরিক্ত হারে দানাদার খাবার দেওয়া। এর ফলে ছাগলের ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়। পায়ে ঘা বা খুরিয়া, এই জিনিসটা কখন হয়? এই জিনিসটা হয় অতিরিক্ত বৃষ্টির ফলে হয়, আবার বর্ষাকালে হয়। এটার কারণ হচ্ছে ভেজা পরিবেশে বা ভেজা জায়গায় চড়ানো বা ভেজা জায়গায় রাখার ফলে এই ঘাটা সৃষ্টি হয়। আর এই ঘাটা এমনই আপনি যদি না দেখেন, যদি অবহেলা করেন, তাহলে এই ঘাটা এমনই অবস্থা হয়ে যাবে, ছাগল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, ছাগলের খুঁড়ের মাঝখানটা পচে যাবে এবং দুর্গন্ধ সৃষ্টি হবে। এতে ছাগল কমজোরি হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে। যেমন আমার খামারেই আমার একটা লাল খাসি ছিল, সেই খাসিটার পায়ে খুরিয়া হয়েছিল বা ঘা হয়েছিল। তো সেটাকে আমি ওষুধ লাগালাম। ওষুধ লাগানোর পর কিছুদিন পর আবার দেখছি ঘাটা বেড়ে গেছে, আবার ওষুধ দিচ্ছি, আবার কমছে। তা এরকম করবেন না। একটু আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে সেই মহলম ব্যবহার করবেন। কিন্তু সেই মহলমটা যতদিন লাগাতে বলেছে ততদিনই লাগাবেন। দুদিন একদিন করে লাগিয়ে বন্ধ করে দিবেন না। ঘাটাকে সম্পূর্ণভাবে ভালো করবেন, তারপরে আপনি সেই ওষুধটা বন্ধ করবেন। 5 নম্বর পয়েন্ট: ছত্রাকজনিত চর্মরোগ বা দাঁত এর লক্ষণ: শরীরের গোলাকার দাগ বা ঘা, লোম উঠে যাওয়া আর চুলকানি। যেখানে দেখবেন এই ঘাটা হবে, ছাগল অতিরিক্ত হারে চুলকাবে এবং সেই জায়গাটা গোলাকার একটা ঘায়ের সৃষ্টি হবে। সেখানে আপনারা যদি আপনাদের মহলম থাকে, সেই মহলম লাগিয়ে দিবেন। যতদিন না পর্যন্ত ভালো হবে ততদিন পর্যন্ত লাগাবেন, ইনশাল্লাহ সুস্থ এবং ভালো হয়ে যাবে। কৃমির আক্রমণ: সঠিক নিয়মে বা সঠিক সময়ে যদি কৃমির ওষুধ না খাওয়ান, তাহলে এর প্রতিক্রিয়া কি হতে পারে? ওজন কমে যাওয়া, খাবার খেলেও শরীর শুকিয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, এর ফলে চোখের নিচে পেচুটি বা পিষ্টি অতিরিক্ত হারে লক্ষ্য করা যায়। তাই আমি সকল খামারি ভাইকে একটা কথাই বলবো, বড় ছাগল হলে 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াবেন, আর বাচ্চা ছাগল 3 থেকে 6 মাসের পর অর্ধেক করে 2 দিনে একটি ওষুধ খাওয়াবেন। কৃমির ওষুধ খাওয়ালে প্রচুর গুণ আছে। যেমন আমি বলছি, 2 চোখের পানি জমে পিষ্টি বা পেচুটি লক্ষ্য করা গেছিল, কৃমির ওষুধ খাইয়ে সেই লক্ষণটা আর দেখতে পাওয়া যায় না। ছাগল আমার সুস্থ এবং হেলদি। এরপরে পেট ফেঁপে যাওয়া, অতিরিক্ত কুচি ঘাস বা দানাদার বেশি খাওয়ানো, তারপর দীর্ঘক্ষণ না খাইয়ে রেখে একসঙ্গে বেশি খাবার দিলে গ্যাস জমতে পারে। বর্ষাকালে ভেজা ঘাস বেশি খেলে পেট ফেঁপে যাওয়ার ঝুঁকি বাড়ে। নষ্ট খাবার গ্যাস উৎপাদন বাড়াতে পারে। এক ধরনের খাবার বেশি দিন খাওয়ালে তারপরে সেটা বন্ধ করে দিয়ে অন্য খাবার হট করে দিলে ছাগলের পেট ফেঁপে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে পিপিআর রোগ। পিপিআর ভাইরাস সংক্রমণ। এটি বেশিরভাগ লক্ষ্য করা যায় বর্ষাকালে। আক্রান্ত ছাগলের সংস্পর্শে আসা বা তাদের নাক ও মুখের পানি মাধ্যমে দ্রুত ছড়ায়। তাই সেই ছাগলটাকে অন্যান্য সুস্থ ছাগলের কাছ থেকে দূরে রাখবেন, যাতে অন্যান্য ভালো ছাগলগুলি এই রোগের সংস্পর্শে না আসে। এই রোগটা খুবই খতরনাক একটি রোগ। এর লক্ষণটা আমি বলছি: অতিরিক্ত হারে জ্বর, নাক ও চোখ দিয়ে পানি পড়া, মুখে ঘা, ডায়রিয়া। মানে এক কথায় সব রোগগুলি একসঙ্গে যখন একটা ছাগলকে ধরে নেয়, সেই ছাগলটাকে বাঁচানো একবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। যদিও বা বাঁচে, তাহলে সেই ছাগলটা কিন্তু সেরকম ভাবে হেলদি বা স্বাস্থ্যবান হয় না। ঘুরে তাকে কি করতে হয়? বিক্রি করে দিতে হয় বাধ্য হয়ে। যতই ভালো জাতের ছাগল হোক না কেন, এই রোগটা হচ্ছে খুব খতরনাক একটি রোগ।
আমি এতক্ষণ যে সব রোগের কথাগুলো আমি বললাম, এই রোগগুলো যদি হয় তাহলে প্রতিরোধ কিভাবে করবেন? প্রথমত ছাগলকে সব সময় শুকনো ও পরিষ্কার ঘরে রাখবেন, ভেজা জায়গাতে রাখবেন না, আর বৃষ্টির পানিতে বেশি ভিজাবেন না, আর সেখানে রাখবেনও না। নিয়মিত কৃমি ওষুধ খাওয়াবেন ছাগলকে, সময় মতো পিপিআর টিকাটা করে নেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, পরিষ্কার পানি ও ভালো মানের শুকনো খাবার দিন। আর ছাগলের সকাল সন্ধ্যা পর্যবেক্ষণ করে দেখুন কোনটা ভালো আছে কোনটা অসুস্থ আছে, সেটাকে আলাদা করে তার চিকিৎসা আলাদাভাবে করেন। আর সেরকম হলে ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন, তিনি আপনাকে ভালো পরামর্শ দিয়ে দেবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।